হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রাভেল জার্নি পার্ট 5। সো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা আসামের বিভিন্ন জায়গা কিন্তু এক্সপ্লোর করেছিলাম, তারপর রুমে ফিরেছিলাম। তো এখন সন্ধ্যা হতে চলেছে প্রায়। তো এই যে এত সুন্দর বৃষ্টি আর সঙ্গে ছিল চা, আসামের ওয়েদার জাস্ট দারুণ লাগছিল। তারপর এই যে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে। যাচ্ছি কোথায়? যাচ্ছি আমাদের মেয়েদের সব থেকে ডিমান্ডিং যে বিষয়, কি? শপিংয়ে বেরিয়েছি আমরা। তো নানা রকমের প্ল্যানিং করে আমি, আমার বেস্ট ফ্রেন্ড, ইভেন আমাদের সঙ্গে যে সমস্ত দিদারা ছিল তাদের সবার সঙ্গে একটা মিউচুয়াল কমিউনিকেশনে আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভাই আসাম এসেছি আমরা, আর সুন্দর কিছু কিনবো না তা কি কখনো হতে পারে? কারণ বাড়ি ফিরে তো সবার জন্য একটু একটু কিছু গিফটস তো নিতেই হয়। ইভেন নিজেরা যে এসেছি এত কষ্ট করে, তো নিজেদের জন্যও তো কিছু নিতে হবে, তাই না? তো উঠে পড়েছিলাম আসামের লোকাল বাসে। আসামের লোকাল বাসগুলি যথেষ্ট ভালো। তো সেখান থেকে আমরা বাসে উঠে গিয়েছিলাম বাজারে যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি আসামের গৌহাটিতে অবস্থিত একটা বিখ্যাত মার্কেট, সেটার নাম হচ্ছে ফ্যান্সি বাজার বা ফ্যান্সি মার্কেট। তো সেখানে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম। তো চলে এসেছি আমরা ফ্যান্সি মার্কেট বা ফ্যান্সি বাজারে। তো এখানে এসে আমাদের প্রত্যেকেরই মাথা জাস্ট ঘুরে গেছিলো, কারণ এত সুন্দর সুন্দর সমস্ত কালেকশন। স্পেশালি আসামিজ যে সমস্ত গামছা বা শাড়ি হয়, যে সমস্ত সিল্কের শাড়ি রয়েছে বা যেগুলোকে মেঘলা চাদর বলা হয় আর কি, তো সেই সমস্ত শাড়িগুলো কিন্তু তোমরা যে কোনো ভালো শপেও পেয়ে যাবে, ইভেন সেখানে হোলসেল মার্কেটও পেয়ে যাবে। তো সেইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর চলে এসেছিলাম আমরা একটা সুন্দর শাড়ির দোকানে। সেখানে বিভিন্ন ধরনের মেঘলা চাদর শাড়ির কালেকশন ছিল। তো সেখান থেকে আমরা প্রত্যেকে কিন্তু নিজেদের এবং বাড়ির জন্য শাড়ি নিয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার হোলসেল মার্কেটের মধ্যেই চলে গেছিলাম। তো সেখানে বিভিন্ন ধরনের টপ, কুর্তি, প্লাজো, ইভেন অনেক ধরনের কালেকশন কিন্তু সেই হোলসেল মার্কেটে ছিল। তো আমরা প্রত্যেকেই জিনিসপত্র কেনার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সবাই কিন্তু হারিয়ে পড়েছিলাম। এরপর এক এককে ফোন করে খুঁজছিলাম যে কোথায় আছো তোমরা। তো ব্যাস, এরপর আমরা সবাই হোটেলে ফিরেছিলাম এবং রাত্রে ডিনার করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্য ফলো করে দিও আমাদের চ্যানেল রুমিস লাইভকে।